অনেকেই খুব ভালো স্টুডেন্ট, কিন্তু তারা অনেক সময় ব্যর্থ হয়ে পড়ে। কিন্তু কেন? ব্যর্থতার কতগুলো কারণ যদি আমরা অনুসন্ধান করি তাহলে দেখতে পাবো, যার এক নম্বর হচ্ছে প্র্যাকটিস না করা। আমরা যে কোনো কাজেই মাহির হয়ে উঠতে পারি যদি আমরা সেই জিনিসটা প্র্যাকটিস করি। আমরা কিন্তু সেই রকম ভাবে প্র্যাকটিস করি না যেরকম ভাবে আমাদের প্র্যাকটিস করা প্রয়োজন। একটা মনে করো, একজন অ্যাথলিটস শুধুমাত্র 4 বছর 5 বছর পর একটা খেলা দেবে, তাও 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিটের একটা সাঁতার বা রেস মনে করো। তার জন্য সে 4-5 বছর ধরে, 10 বছর ধরেও কেউ কন্টিনিউ 3-4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা করেও প্র্যাকটিস করে। তারপরে গিয়ে সেই প্র্যাকটিসটা করে, তারপরে গিয়ে সেই পারফরমেন্সটা করে। তো প্র্যাকটিসের বিকল্প নেই। যদি আমরা সঠিকভাবে প্র্যাকটিস করি যে কোনো ক্ষেত্রে আমরা মাহির হয়ে উঠতে পারি। কিন্তু আমরা, আমাদের একটা নীতি রয়েছে, আমাদের একটা সাইকোলজিক্যাল একটা ব্যারিয়ার রয়েছে, যেটা আমরা কখনোই সেখান থেকে বেরিয়ে যেতে চাই না। আমরা একটা কমফোর্ট জোনের মধ্যে বাঁচতে চাই। আর যার ফলে আমাদের মনে হয় যে না, আমাদের ঠিকই আছে, চলছে চলুক, কিন্তু আমরা যে জিনিসটা হতে চাই সেই জিনিসটা নিয়ে প্র্যাকটিস করি না। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা করতে হবে আমাদের, আমরা যে জিনিসটা হতে চাই, হোয়াট উইল বি বিকম, মানে আমরা যে জিনিসটা হতে চাই, আমরা যেটা হতে চাই সেটা সম্পর্কে আমাদের নলেজ নিতে হবে রোজ, প্রতিনিয়ত, কন্টিনিউ। সেই জিনিসটা সম্পর্কে যারা সেখানে পারফরমেন্স করছে তাদের জিনিসগুলো দেখতে হবে, তাদের কাছ থেকে শিখতে হবে। তাদের ধারণাগুলো আমাদের জানতে হবে, শিখতে হবে। এভাবে করে আমরা যদি শিখি তাহলে কিন্তু আমরা আহ, কিছুটা হলেও জানতে পারবো। তো আমি এটা কোন রেগার্ডিং এর কথা বলছি, আমি হচ্ছে পড়াশোনা রেগার্ডিং এ কিন্তু এই কথাগুলো বলছি। যে পড়াশোনার জন্য অবশ্যই আমাদের পড়াশোনার জন্য অবশ্যই প্রচুর খাটতে হবে যদি আমরা ভালো রেজাল্ট করতে চাই, অন্যের থেকে এগিয়ে যেতে চাই। আমাদের যেটা একাডেমিক মার্কস, সেটা আমরা এগিয়ে যেতে চাই। কিন্তু এর কোনো বিকল্প নেই, তুমি যতই খাটবে, যতই প্র্যাকটিস করবে, তত কিন্তু পারবে। পরীক্ষার হলে কিন্তু প্র্যাকটিসের ছাড়া কোনো উপায় নেই। যেটা আমরা দেখে গেছি সেটা ভুলে যেতে পারি, কিন্তু বারবার যেটা প্র্যাকটিস করেছিলাম সেটা কিন্তু ভুলবো না। কিছু অংশ ভুলে গেলেও মেইন যে পয়েন্ট বা বেশিরভাগ হিউজ পরিমাণটা মনে থাকবে। কিন্তু যেটা একবার পড়েছিলাম সেটা নাও মনে আসতে পারে আমার। কিন্তু বারবার চর্চার মাধ্যমে, ফালতু সময় নষ্ট না করে, যেমন রিলস অনেকে দেখছে আজকাল, সোশ্যাল মিডিয়া রয়েছে, ফোন সবার হাতে হাতে হয়ে গেছে। তো এর ফলে কি হচ্ছে, মানুষের যে সময়টা কাজে লাগতো সেই সময়টা কিন্তু লোক এখন ব্যয় করছে। তো আমরা যদি একটু বেশি পড়াশোনা নাও করি, কিন্তু এই জিনিসগুলো যদি আমরা এড়িয়ে চলি তাহলে কিন্তু আমরা আগে চলে যেতে পারি। এটা অনেক সময় আমরা ভুলে যাই যে সকলে কি করছে তার থেকে যদি একটু আলাদা করি। সকলে রিলস দেখছে, তুমি রিলস দেখো না, তুমি একটু আলাদা কিছু করো। সকলে ফেসবুক ঘাঁটছে, তোমরা ফেসবুক ঘেটো না। তার পরিবর্তে তুমি একটু পড়ো। এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাই, অনেকটা এগিয়ে যাই। এটা বলে আর কি বোঝাবো। তো তোমরা বুঝতেই পারলে যে প্র্যাকটিসের কি গুরুত্ব। আর খুব তাড়াতাড়ি আবার আসবো তোমাদের সামনে। ধন্যবাদ।